হ্যালো এভরিওয়ান, আমি ভাস্কর। আজকে কথা বলবো মিঠুন চক্রবর্তীর আপডেট। সত্যি কথা বলতে আমরা খুঁজি বা অনেক সময় পেয়েও যাই, কিন্তু এই রকমভাবে ঠিক আছে, এই লেভেলের আপডেট পাবো, এটা কিন্তু বস কল্পনা করিনি। সিরিয়াসলি বলছি, এটা কল্পনা করিনি। এটা মানে এই রকম, মানে মিঠুন দা এই রকম কথা বলতে পারে, এবং এটা অফিসিয়ালি কিন্তু আপডেট, একদম পুরো মানে 100-এর মধ্যে 100% আপডেট। এবং বলবো যে বাংলা সিনেমাকে না মানে পুরো ধুয়ে দিল কিন্তু, সত্যি কথা বলছি। পুরো মিঠুনদা হাসি মুখে পুরো ধুয়ে দিয়েছে একদম। মানে এই মিঠুনদাকে এই রকম কথা বলতে কিন্তু এতগুলো ইন্টারভিউ হয়েছে, কিন্তু এই রকম ইন্টারভিউতে এই রকম কথা বলতে শুনিনি। এবার আপনারা অনেকে জেনে গেছেন আমার থাম্বনেলটা দেখে, বা অনেকে বুঝতে পারছেন যে মিঠুন চক্রবর্তী কী কথা বলেছে, তাই তো? আপনারা সবাই জানেন যে শ্রীমান ভার্সেস শ্রীমতী যে সিনেমাটি বেরোবে, সেখান থাকতে প্রচারে কিন্তু মিঠুনদা ব্যাপক লেভেলের ব্যস্ত হয়ে গেছে। তো সেখান থাকতে যখন আনন্দবাজার যখন একটা কোয়েশ্চেন করেছিল, এই প্রচার মানে শ্রীমান ভার্সেস শ্রীমতী এরকম কোয়েশ্চেন নিয়ে, বা সাউথের যে বই টইগুলো আছে সেরকম একটা কোয়েশ্চেন নিয়ে, সেইখানে মিঠুনদা এত সুন্দর মানে পুরো ফাটিয়ে দিয়েছে। আমার কথাটা শুনে আমার এতটা হাসি লাগছে বা এতটা ভালো লাগছে যে মিঠুনদা কী বলেছে। তখন মিঠুনদা একটা উত্তর দিয়েছে, বলছে যে আমার পারিশ্রমিক, আমি যে সিনেমা করি, আমার পারিশ্রমিক হচ্ছে কিন্তু 1 কোটি টাকা। ভেবে দেখুন, মিঠুন চক্রবর্তী এত বড় অভিনেতা, তার মাত্র পারিশ্রমিক 1 কোটি। এটা ভেবেও অবাক লাগে। সত্যি মিঠুনদা কী লেভেলের মানুষ, তাই না? তো সেখানে তো 1 কোটি টাকা পারিশ্রমিক, বলছে আমি যে 1 কোটি টাকার যে পারিশ্রমিক নেবো, বাংলা ছবি তো বাজেটই তো 1 কোটি টাকা, তার উপরে উঠতে পারছে না। তাহলে বাংলাতে আমি 1 কোটি টাকা কী পারিশ্রমিক নেবো? এটা বলিউড সাউথ হলে কিন্তু মিঠুনদা কোনো ব্যাপার না, বাংলাতে কী নেবো? তাহলে এই যে বাংলা ছবির যে পাশে দাঁড়ান, বাংলা ছবির পাশে দাঁড়ান, এই কথাগুলো কেন বলতে হবে? একদম মিঠুনদা এই কথা বলেছে যে একটা সময় ভেবে দেখুন, বাংলার যে তরুণ কুমারের যে বইগুলো, সেই বইগুলোকে সেই সময় হিন্দিতে কিন্তু তৈরি হয়েছিল। হিন্দিতে তৈরি হয়েছিল, রিমেক তৈরি হয়েছিল, এবং সেই সময় কিন্তু সে বাবুর্চি বলে সেই বইটা কিন্তু ফাটাফাটি লেভেলে চলেছিল। তাহলে এখনকার উত্তম কুমার, সুচিত্রা সেন, তখনকার সময় ভেবে দেখুন যে কী লেভেলে চলেছিল। আর এখনকার সময়ে বাংলা সিনেমার অডিয়েন্সদেরকে কী বলতে হয়, যে বাংলা ছবির পাশে দাঁড়ান। তাহলে এর থাকতে আর কী বলবো? এই রকমভাবে মিঠুন চক্রবর্তী যেভাবে ধুয়ে দিয়েছে না বস, আমি যখন আনন্দবাজার অনলাইনে আমি যখন মানে এটা পড়ছিলাম, পোর্টালটা যখন পড়ছিলাম, আমি শুধু ভাবছি যে মিঠুনদা এরকম কথা বলতে পারে। ভাই, পাগল করা কথা বলেছে, সিরিয়াসলি বলছি, পুরো পাগল করা। এবং 100-এর মধ্যে 100% পুরো অনেস্ট, পুরো একদম পুরো সত্যি কথা বলেছে। এরকম কথা বলতে গেলে না বুকের সত্যি জিগার সেই জিগার থাকা দরকার, সেটা সত্যি মিঠুনদার কিন্তু রয়েছে। ফাটিয়ে দিয়েছো গুরু, পুরো ফাটিয়ে দিয়েছো। তো চলো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন আপনারা। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। ভালো ভালো আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব বোতামের পাশে থাকা যে বেল আইকনটা, সেটা কিন্তু প্রেস করতে ভুলবেন না। টাটা, বাই বাই।